বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন বর্তমান নাকি এই ধরনের ভিডিওগুলো খুবই ট্রেন্ডিং এ রয়েছে। তো অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে এই ভিডিওগুলো সেন্ড করে বলেছেন কিভাবে এই ধরনের ভিডিও এডিট করতে হয় তা নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য। তো ফাইনালি চলে আসলাম আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে এই ধরনের ভিডিওগুলো এডিট করতে হয়। তো এই ধরনের ভিডিও এডিট করার জন্য আমরা প্রথমে ব্যবহার করব পিক্সেল অ্যাপ। তো সরাসরি আমরা পিক্সেল অ্যাপ ওপেন করে নিয়েছি। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর যে টেক্সটটি থাকবে সেটাকে ডিলিট করব। তারপর এখান থেকে 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করব। এখানে ওয়েট অ্যান্ড হাইটটা চেঞ্জ করে দেব। তো প্রথমে আমরা এখানে 9 দিয়ে দিচ্ছি, তারপর 16 এবং ওকে। তারপর আমাদের স্ক্রিনটা এরকম বড় হয়ে চলে আসবে। দেন আমরা মাঝখানে অপশনে ক্লিক করব, শেপ অপশনে ক্লিক করে দেব। মাঝখানে একটি শেপ চলে আসবে, শেপটাকে আমরা এভাবে চতুর্পাশে বাড়িয়ে বড় করে নেব। নেক্সট আমরা এখান থেকে রাউন্ড অপশনে ক্লিক করে হালকা রাউন্ড করে দেব শেপটিকে। তারপর স্ক্রল ডাউন করে নিচে চলে আসব। নিচে দেখতে পারবো স্ট্রোকটাকে আমরা হালকা বাড়িয়ে নিচ্ছি এবং স্ট্রোকের কালারটিও আমরা নিচে দেখতে পারবো ব্ল্যাক সেট করে দেব। ওকে, রাইট বাটনে ক্লিক করে দিচ্ছি। তারপর আমরা চলে আসবো এই সাইডে শ্যাডো অপশনটিকে এনেবল করে দেব এবং এটাকে আমরা বাড়িয়ে দেব। ওকে, ডান। এরপর আমরা ইনপুট অপশনে ক্লিক করব। এখানে আমি যা কিছু ব্যবহার করব সব কিছু ডাউনলোড লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। ব্রাউজে ক্লিক করে দিলাম। তারপর শেপের এই ফটোটি অ্যাড করে নেব। এই ফটোটি অ্যাড করার পর আপনারা এখান থেকে যে কোনো শেপ নিতে পারেন। তো আপনাদের যেই শেপটি ভালো লাগবে সেটাকে আপনারা এভাবে ক্রপ করে নেবেন, ঠিক আছে? তো আমি এই শেপটিকে ক্রপ করে নিচ্ছি, দেখুন। ওকে, রাইট। দেখতে পাচ্ছেন আমাদের শেপটি চলে আসলো, এটাকে ছোটো করে দিচ্ছি এভাবে। দেন এই জায়গায় বসিয়ে দিলাম। তারপর চলে আসবো কালার অপশনে, এটাকে এনেবল করে দেব, যে কোনো কালার দিতে পারেন। তো আমি এই কালারটি ব্যবহার করছি। ওকে, রাইট। তারপর লেয়ারে ক্লিক করে দুটি লেয়ারকেই লক করে দেব। ওকে, নেক্সট এই অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। এখানে আমাদের স্ট্যাটাসটি যে ক্যাটাগরি হবে সেরকম একটা নাম দিতে হবে। তো ধরুন আমি এখানে দিচ্ছি কষ্ট, জাস্ট বাই এক্সাম্পল। এটাকে বড় করে দিলাম। ফন্ট অপশনে চলে আসবো। আপনারা যদি এই ভার্সনটি ব্যবহার করেন এটার মধ্যে ডিফল্ট অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, যে কোনো ফন্ট চুজ করতে পারেন অথবা মাই ফন্টে ফন্ট অ্যাড করে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ব্যবহার করছি সুলেমান লিপি, যেটা খুবই পপুলার একটি ফন্ট আর আমার কাছে অনেক ভালো লাগে। তো ফন্টটি অ্যাড করার পর আমরা এখান থেকে পেন্ডিং দুটিকে বাড়িয়ে নিচ্ছি। ওকে, ডান। টেক্সটটিকে আর একটু কমায় দিচ্ছি সাইজ। ওকে, তারপর একটি স্ট্যাটাস লিখবেন, তার জন্য আবারও টেক্সটে ক্লিক করবেন। এখানে ডাবল ট্যাপ করে ডিলিট করে দিচ্ছি। আমি একটা কপি করে রেখেছিলাম, পেস্ট করে দিলাম। ওকে, রাইট। টেক্সটটা আমরা দেখতে পাচ্ছি না, আমরা জাস্ট কালার অপশনে ক্লিক করে এটাকে এনেবল করে দেবো, তাহলে দেখতে পারবো। ওকে, নেক্সট আমাদের এখান থেকে ফন্টটি চেঞ্জ করে নিতে হবে। সেম ফন্ট আমি ব্যবহার করব। তারপর অ্যাঙ্গেল থেকে মাঝখানে অপশনে ক্লিক করে অ্যাঙ্গেলটাও ঠিক করে নেব। তো এখানে আমাদের দুইটা লাইন স্ট্যাটাস হয়ে গেল। রাইট করে দিলাম। আমরা চাইলে শেপটাকে আর একটু বড় করে দিতে পারি, তার জন্য এখান থেকে লকটাকে আনলক করে দেবো। শেপটাকে আর একটু বড় করে দিচ্ছি, তাহলে আরও সুন্দর লাগবে হয়তো। আর এই টেক্সটটাকে একটু বড় করে দিই। তারপর আমরা মাঝখানে অপশনে ক্লিক করে ইম্পোর্ট অপশনে ক্লিক করব। এর আগের একটি ভিডিওতে আমি এই স্টিকারগুলো শেয়ার করেছিলাম, এই ভিডিওতেও থাকবে। তো আপনারা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে আপনার পছন্দ মতো একটা ইমোজি সেট করে নেবেন, ঠিক আছে? ওকে, ডান। নেক্সট আমরা এটাকে ছোটো করে দেব এবং এই জায়গায় আমরা এটাকে সেট করে দিচ্ছি। ওকে, তারপর আপনারা যদি চান আপনাদের ফেসবুক পেজের লোগো বা টিকটক আইডির লোগো অ্যাড করতে পারেন, তার জন্য ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা আপনাদের লোগোটি অ্যাড করে নেবেন। তো আমার কাছে এই নামটি আছে, জাস্ট এটাকে আমি অ্যাড করে নিচ্ছি। এটাকে অ্যাড করার পর আমি ছোটো করে দেবো সাইজটি, লাইক এভাবে। তারপর এটাকে মিডল বরাবর অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং একটি শেপ নেব। শেপটা আমরা সার্কেল নেব। সার্কেলের কালারটি আমি এখান থেকে চুজ করে দিচ্ছি, এটাই। দেন রাইট। এরপর আমরা লেয়ারে ক্লিক করে এটাকে ধরে উপরে নিয়ে যাব। সার্কেলটিকে লক করে এটাকে সিলেক্ট করে আরেকটু ছোটো করে দেব। তারপর লেয়ারে ক্লিক করে এ আইকনে ক্লিক করে দুইটিকে এভাবে গ্রুপ করে নেব। এরপর এটাকে ফুল এভাবে ছোটো করে যে কোনো কর্নার এভাবে বসায় দিতে পারি। তো গাইজ, আমাদের পিক্সেল ল্যাবের কাজ শেষ। এখন আমরা ফটোটিকে সেভ করব। তার জন্য এই আইকনে ক্লিক করে ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করে কাস্টম আলট্রা করে সেভ টু গ্যালারি বাটনে ক্লিক করে দেব। তো আমাদের পিক্সেল ল্যাবের কাজ শেষ। এখন আপনাকে আমাদের ওয়েবসাইট থেকে একটি XML ফাইল ডাউনলোড করতে হবে। ফাইলটি ডাউনলোড করার পর আপনাদের ফাইল ম্যানেজার ওপেন করবেন, ডাউনলোড ফোল্ডার ওপেন করবেন। এরকম একটা XML ফাইল দেখতে পারবেন। ডাউনলোড করার পর এটাতে চেপে ধরে শেয়ার বাটনে ক্লিক করে দিবেন। তারপর অ্যালাইট মোশনে এটাকে শেয়ার করে দিবেন। তো এরকম ঘুরতে ঘুরতে আপনার XML ফাইলটি অ্যালাইট মোশনে সেট হয়ে যাবে বা অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ সময় নিল, একটা টেক্সট চলে আসলো। তো এবার আমরা অ্যালাইট মোশন ওপেন করে দেখছি এটা অ্যাড হয়েছে কিনা। অলরেডি আমাদের অ্যালাইট মোশন ওপেন হয়ে গেছে। আমরা এখান থেকে প্রজেক্ট অপশনে চলে আসবো। প্রজেক্ট অপশনে আসার পর দেখতে পাচ্ছি উপরে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পর আমাদের সামনে এরকম চলে আসবে, অনেকগুলো লেয়ার চলে আসবে। তো আমরা এখান থেকে জাস্ট একটা কাজ করব। এই যে ফটোটি দেখতে পাচ্ছি, আপনাদের এখানে ফটো শো নাও করতে পারে। আপনারা এই ফটোটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করবেন। আচ্ছা, আমি আবারও দেখাই। এখানে দেখতে পাচ্ছেন নিচ থেকে 2 নাম্বার এই ফটোটাতে ক্লিক করবেন। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এইটাতে কালার অ্যান্ড ফিল, তারপর এই আইকন, তারপর এখানে আপনি যে ফটোটি ক্রিয়েট করবেন সেটা শুরুতেই থাকবে।
জাস্ট প্লাসের আইকনে ক্লিক করে অ্যাড করে নেবেন। তো আমাদের ফটোটি অ্যাড হয়ে গেল। তারপর শুরুতে আসবেন, প্লাসের আইকনে ক্লিক করবেন, অডিওতে ক্লিক করবেন, এখান থেকে ভিউ অল সঙ্গে ক্লিক করে আপনারা ভাইরাল একটি সং অ্যাড করে নেবেন। তো আমি প্লাসের আইকনে ক্লিক করে এটাকে অ্যাড করে নিলাম। তারপর আমি এখান থেকে যে কাজটি করব, যতটুকু রাখবো 10 সেকেন্ড পর্যন্ত, বাকিটা ডিলিট করে দিচ্ছি। তো ফাইনালি গাইস আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে। আমরা এখান থেকে এবার ভিডিওটাকে সেভ করে নেব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।